আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি যন্ত্রণাদায়ক রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটি হচ্ছে চর্মপীড়া, অর্থাৎ একজিমা বলেন, অ্যালার্জি বলেন। চর্মের উপরে যে ছোট ছোট দানা বা ফুসকুড়ি উঠে, আবার কারো কারো দেখা যায় যে গোটা না উঠেই চুলকায়, কারো কারো গোটায় পানি পড়ে, কারো কারো গোটায় পুঁজ হয়ে যায় এবং চুলকানোর পরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতে পারে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় এবং দেখা যায় যে অনেকের এই চুলকানোর পরে ব্যথাও করে। তো আজকে আমি আপনাদেরকে এই চুলকানি সম্পর্কে, চুলকানি, চর্মপীড়া অথবা যেটাই বলেন আপনারা অ্যালার্জি বলেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই চর্মপীড়াটা আসলে কেন হয়? রক্তে যখন অ্যালার্জির পরিমাণটা অত্যধিক বেড়ে যায়, রক্তে অ্যালার্জির পরিমাণ বেড়ে গেলে এই শরীরে এক ধরনের চুলকানি তৈরি হয়। এছাড়া আপনার অপরিষ্কার থাকলে অনেক সময় দেখা যায় যে অপরিষ্কার এবং নোংরাযুক্ত জায়গায় বসবাসের কারণেও আপনার এই চর্মপীড়া হতে পারে। আবার দেখা যায় যে আপনার কারো চর্মপীড়া হয়েছে, তার কাপড় চোপড় ব্যবহার করার কারণেও আপনার এই চর্মপীড়া হতে পারে। এবং এই চর্মপীড়া আরও কারণ আছে, যারা অত্যধিক গরম থেকেও দেখা যায় যে ঘামতেছেন, সেই ঘামের কারণেও আপনার শরীরে চর্মপীড়া দেখা দিতে পারে। এই চর্মপীড়া থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে। তার গ্রাফাইটিস, যে সমস্ত রোগী একটু মোটা ধরনের, স্থূলকায়, তাদের বিভিন্ন চিপায় চেপায়, যেমন আঙ্গুলের চিপায়, পায়ের চিপায়, কানের চিপায় ইত্যাদি বিভিন্ন জায়গায় যখন এই চর্মপীড়া দেখা দেয় এবং সেই চর্মপীড়াটায় যদি মধুর মতো আঠা বের হয়, মানে চটচটে আঠা, তখন আপনি এই গ্রাফাইটিস প্রয়োগ করবেন এবং এই গ্রাফাইটিস আপনি তখন তাকে 30 পাওয়ার, সকালে, দুপুরে, রাত্রে 3 বার এই 1 সপ্তাহের মতো খাওয়িয়ে বন্ধ রাখবেন। এরপরে আপনার আসবে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম হলো শীতকালের ওষুধ। যখন আপনার শীতকালে শরীরে প্রচণ্ড চর্মপীড়া দেখা দিবে, আপনার সেই চর্মপীড়ার মধ্যে ফেটে যেতে পারে, ফাটা হতে পারে এবং এই চর্মপীড়া শীতকালেই বৃদ্ধি হয়, তখন আপনি তাকে পেট্রোলিয়াম দিতে পারেন। পেট্রোলিয়ামে আপনার সেই চর্মপীড়াটা আরোগ্য করবে। এরপরে আসবে ক্যালিবাইক্রোম। ক্যালিবাইক্রোমের লক্ষণ হলো এটা শীতকাল আসলে আপনি সেরে যাবে, কিন্তু গরমের দিনে আপনার গরম আসলেই আপনার এই চর্মপীড়াটা বৃদ্ধি পাবে এবং সেটা মারাত্মক আকার ধারণ করবে। গরমে অস্বস্তি এবং এই গরমের সময় দেখা যায় যে যখন আপনার এই ক্যালিবাইক্রোমের আরেকটি লক্ষণ হলো, সেটা হলো দড়ির মতো একটু আঠাটা বের হলে একটু হাতে নিলে দেখা যাবে যে দড়ির মতো বড় হতে থাকবে, তখন আপনি বুঝবেন যে আপনার ক্যালিবাইক্রোম প্রয়োগ করতে হবে। এরপরে আসেন আর্সেনিক অ্যালবাম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রোগী, দেখলে বোঝা যাবে না যে এই রোগীর ভিতরে চর্মরোগ হতে পারে, এত পরিষ্কার। আর সেই চর্মরোগে যখন দেখা যাবে যে গরম প্রয়োগে আরাম লাগবে, তখন ছটফটানি, মৃত্যু ভয় এবং পানি পিপাসা প্রচণ্ড থাকবে, তখন তাকে আপনি এই আর্সেনিক অ্যালবাম দিতে পারেন। এরপরে আসতে পারে সরিনাম আপনার হলো তার চর্মপীড়া অত্যন্ত দুর্গন্ধ হবে এবং কদাকার, একদম বিশ্রী দেখা যাবে, সে চর্মরোগটা দেখা যাবে যে একদম বিশ্রী আকার ধারণ করেছে এবং সেখানে দুর্গন্ধযুক্ত মনে হচ্ছে, তখন আপনি তাকে সরিনাম প্রয়োগ করবেন। এরপরে আসবে সালফার অত্যধিক চুলকানি, চর্মপীড়ার জন্য একটা স্পেশাল, মানে 1 নাম্বার মেডিসিন ধরা চলে হলো সালফারকে। সালফার হলো গরম কাতর রোগীর জন্য, যে রোগীর চুলকানোর পরে দেখা যায় যে চুলকাইতে ইচ্ছা করে এরকম হয়, তখন তাকে আপনি সালফার প্রয়োগ করবেন। সালফারটি 1-2 ডোজ দেওয়ার পরে অফ রাখতে হবে। তার কারণে সালফারে অনেক সময় দেখা যায় যে চর্মপীড়া বেড়ে যায়, তখন এই বেড়ে গেলে এরপর আপনার সেটার পাওয়ারটা আর একটু কমিয়ে ব্যবহার করতে হয়, তাহলে দেখা যাবে সে চর্মপীড়া আরোগ্য হবে। সালফারের আরেকটি লক্ষণ আছে যে সে রোগী গোসল করতে চায় না, স্নানে তার একবারে বিরক্তিকর একটা ভাব, তখন আপনি তাকে এই সালফার প্রয়োগ করতে পারেন। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে, যেমন রাস্টক্স আছে, স্পঞ্জিয়া আছে, অ্যানাকার্ডিয়াম আছে,
তারপর হলো নেট্রাম কার্ভ আছে, এরকম আরও অনেক মেডিসিন আসতে পারে আপনার এই চর্মপীড়ায়। তো আমি বেছে বেছে কয়েকটি মেডিসিনের লক্ষণ বললাম, এবং এই প্রত্যেকটা মেডিসিনই আপনি 1 গ্রাম পরিমাণ কোনো দোকান থেকে ক্রয় করে তারপর সকালে একবার খালি পেটে এবং রাত্রে একবার খালি পেটে কিছুদিন খাওয়ার পরেই আপনার সেই রোগটি ইনশাল্লাহ আস্তে আস্তে নির্মূল হতে থাকবে।